দিনাজপুরের বিরল স্থলবন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। একসময় সীমান্ত বাণিজ্যের সম্ভাবনা আবির্ভাব হলেও বন্দরটি কার্যত এখন অচল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে হতাশা। কর্মহীন হয়ে পড়েছেন বন্দর নির্ভর শ্রমিকরা। এ দৃশ্য দিনাজপুরের বিরল স্থলবন্দরের। মাঠে ঘুরে বেড়াচ্ছে পশু। রেললাইন থাকলেও সেটিতে চলে না রেলগাড়ি। মূলত করোনা মহামারীর সময় অল্প কিছুদিন ভারতীয় পণ্যবাহী ট্রেন এই রুটে চলাচল করলেও বহুদিন ধরে তা বন্ধ। কোটি টাকা ব্যয়ে তৈরি এই রেললাইন এখন পরিত্যক্ত অবস্থায়। নতুন কাস্টমস অফিস ভবন নির্মাণ করা হলেও সেটিও তালাবদ্ধ। বন্দরে নেই কোনো কর্মকর্তা কর্মচারী, কারণ বন্ধ আছে এই স্থলবন্দরের কার্যক্রম। ভারতীয় ট্রেন সীমান্তে দাঁড়িয়ে থাকলেও বাংলাদেশ অংশে প্রবেশ করছে না। স্থানীয়রা জানান, এই স্থলবন্দর চালু হলে ব্যবসা বাণিজ্যে প্রাণ চাঞ্চল্য ফিরত, তৈরি হতো নতুন কর্মসংস্থান। আমাদের এই রেল লাইনটা যদি ভারতের সাথে যোগাযোগ থাকে তাহলে আমাদের এই এলাকার লোক উন্নত হবে এবং কি যে কর্মসংস্থান হবে এবং কিছু করে খাইতে পারবে। যদি রেল লাইন চালু হয়, রেলপথ, তাহলে আমাদের এলাকার বেশ উন্নতি হবে বা এলাকার লোক অনেক কাজ করতে পারবে। আসলে কার্যক্রম কিন্তু তেমন নাই, অবহেলিত হয়ে আছে। তা আমি বা আমরা দৃষ্টিকোণ থেকে বলতেছি কর্তৃপক্ষের যেন এটা অতি তাড়াতাড়ি চালু করে। বন্দর সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ অংশে সাইট লাইন না থাকায় লোড আনলোড করা সম্ভব হচ্ছে না। সরকার আন্তরিক হলে এই বন্দর থেকে রাজস্ব আয় সম্ভব হতো। আমরা আশা করি অতি দ্রুত অন্তত এই রেল লাইনের পাশে একটা সাইড লাইন তৈরি করে দিয়ে লোড আনলোড চালু হয়ে যাক, অথবা সড়ক পথে শব্দটা ভারতের সাথে যুক্ত করে দিলে, যেহেতু দুই দেশের রাস্তা আছে, বাই রোডে আমদানি রপ্তানি চালু হোক, এবং এই পথটা চালু হলে দিনাজপুর তথা বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব হবে। এর আগে গত বৃহস্পতিবার দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা 3টি স্থলবন্দর বন্ধ ও একটির কার্যক্রম স্থগিত করে সরকার। নীলফামারীর চিলহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ এবং হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের পরিচালনা কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।